আমার প্রিয় দেশ সুন্দর বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো। তো অনেকদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম, সার্বিয়ার আপডেট। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার পর কমেন্টে জানাবেন কার কি সমস্যা। তো আজকে আমি প্রথমেই কমেন্টের কিছু প্রশ্ন উত্তরের জবাব দিতে চাই। একবার প্রশ্ন করেছেন যে উনি জানুয়ারিতে ভিসা স্ট্যাম্পিং হয়েছে সার্বিয়ার, এখন পর্যন্ত উনি যেতে পারেন নাই কেন? আসলে ভাই এটা সম্পূর্ণ আপনার যে এজেন্সি আছে তার উপরে নির্ভর করে। কারণ আপনার যদি জানুয়ারিতে স্ট্যাম্পিং হয়ে থাকে তাহলে আপনার মেইন পাওয়ার হতে সর্বোচ্চ 1 সপ্তাহ অথবা 15 দিন লাগতে পারে, কিন্তু এত দীর্ঘ সময় লাগে কেন এটা আসলে আমার জানা নেই। তো আপনি খোঁজখবর নিয়ে জানতে পারেন যে আসলে আপনার বিষয়টি কতটুকু সঠিক, এটা আপনি জেনে নিতে পারেন আপনার এজেন্সি থেকে। আরেকটি কথা হচ্ছে, একবার প্রশ্ন করেছেন পিভিজিট এবং পিভিজি কোড দিয়ে কি ভিসা পাওয়া যায় কিনা। আসলে ভাই সেটা সম্পূর্ণ সার্বিয়ার এমবেসি থেকে ওনারা যেটা ভালো মনে করেন সেটাই। আমি যেটা খবর পাইছি আসলে পিভিজিট কোড আসার পর এবং কি অনলাইন করার পরও অ্যাপ্রুভ আসে অনেক সময় রিজেক্ট চলে আসে। এটা মানে হাতে গোনা 2-1 জন আমি যেটা শুনছি, কিন্তু আসলে পিপিজিট যেগুলো হয়ে আসছে সেগুলা ভিসা 100% হয়। এবং কি এর মাঝে দেখা গেছে যেগুলা পিপিজিট হওয়ার পরও রিজেক্ট খায়, সেটা ওনারা এমবেসিতে আসলে কোনো কিছু সন্দেহজনকভাবে যদি কোনো কিছু পায় তাহলে ওরা আসলে রিজেক্ট করে দেয়। ঠিক আছে, এইটুকুই। আর অনেক ভাই বলছেন যে আসলে ভিসা হইতেছে, ফ্লাইট তো দেখি না। আসলে ভিসা হয়, যারা এজেন্সি আছে তারা আসলে ভিসা হয় এটুকুই দেখায়, কিন্তু ভিসার যে কবে ফ্লাইট হইতেছে বা হচ্ছে কিনা, এগুলা যাইতেছে কিনা, এগুলা আসলে সঠিকভাবে বলে না। ঠিক আছে, তো ভিসা হইতেছে এটা 100%। আপনারা যারা সার্বিয়াতে জমা দিয়েছেন, পিভিজিট কোড পাইছেন, আপনাদের যাদের অনলাইন হয়েছে অ্যাপ্রুভ পাইছেন, অবশ্যই অপেক্ষা করেন, ভিসা পাবেন। কারণ ভিসা এখন বর্তমানে একটু লেট হইতেছে। অনেক এজেন্সি বলছে যে 3 মাসের ফ্লাইট, এখনো বলে 3 মাসের ফ্লাইট। আসলে আদৌ 3 মাসের ফ্লাইট দেওয়া সম্ভব না, কারণ পাসপোর্টটা এই বর্তমানে অনলাইন হওয়ার পরে অ্যাপ্রুভ আসার পরে তখন ভিসা পেমেন্ট দেওয়ার পর কিন্তু পাসপোর্টটা ওনারা ইন্ডিয়াতে পাঠাইলে ওইখান থেকে স্ট্যাম্পিং হইয়া কিন্তু বাংলাদেশে পাসপোর্টটা আসে। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরবেন, কারণ ওখানে একটু জটিলতা থাকে। কারণ আমার একলা ভিসা দিচ্ছে না, কারণ নেপালে দিচ্ছে, ইন্ডিয়া দিচ্ছে, শ্রীলঙ্কার থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো আসলে একটু জটলা হয়ে যায় আর কি, যার কারণে একটু ওইখানে লেট হয়। তো সবাই ধৈর্য ধরবেন, যারা চাইতেছেন আসলে বিদেশ এবং কি প্রবাস, এগুলা হচ্ছে ভাগ্যের বিষয়, ব্যাপার আছে। তো ধৈর্য ধরলে আসলে ফল পাবেন। যারা সার্বিয়া যেতে যাচ্ছেন তারা অবশ্যই যেতে পারেন, কারণ সার্বিয়া এখন বর্তমানে ভালো একটি সম্ভাবনার দেশ, তো এখানে আসতে পারেন। যাই হোক বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি কারো কিছু বলা থাকে কমেন্টে বলবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।